আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের কাছে আরেকটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে। বাড়িতে অতিথি আসলে চটজলদি কিছু তৈরি করে দেওয়ার জন্য এই রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট। শুধু বাড়িতে পাউরুটি থাকলেই হলো, তাই দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন দারুণ সুন্দর একটি স্ন্যাক্স। চা কিংবা কফির সঙ্গে অনায়াসেই কিন্তু এটি পরিবেশন করে দিতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আলু নিয়েছি, চিজ নিয়েছি, ব্রেড নিয়েছি, আর রয়েছে সর্ষের তেল, সাদা তেল। এই হলো উপকরণ। এই দিয়ে আমি চিজ ব্রেড বল বানাবো। এছাড়া রয়েছে ব্রেড কাম। এই ব্রেড কামও নিজের হাতেই বানানো, আমি বাজার থেকে কিনে আনিনি। ব্রেড কাম কী করে বানাতে হয় আমি সেটাও আপনাদের বলে দেবো আজকে। আমি একটা পিলার নিয়েছি, নিয়ে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলু ছাড়িয়ে আলু কেটে সেদ্ধ করে নেব। একেবারে সহজ পদ্ধতিতে চটজলদি এত সুন্দর একটি স্ন্যাক্সের রেসিপি সত্যি ইউটিউবে মনে হয় এই প্রথম। পাউরুটি দিয়েও যে এত সুন্দর স্ন্যাক্স তৈরি করা যায়, এই ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আমি আলুগুলো রাফলি কেটে নিচ্ছি। দেখুন, পাতলা পাতলা করে যে কোনো রকম শেপেই আপনি কেটে নিতে পারেন। কেটে নিয়ে আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব। অনেক সময় বাড়িতে হঠাৎ কোনো অতিথি আসলে আমাদের সত্যি খুব প্রবলেমে পড়তে হয়। বাজারে যাওয়ার যদি কেউ না থাকে তাহলে কিন্তু আমরা খুবই, মহিলারা বিশেষ করে, ব্যতিব্যস্ত হয়ে উঠি। তখন কিন্তু বাড়িতে শুধুমাত্র ব্রেড থাকলেই কিন্তু আর আলু থাকলে কিন্তু এই সুন্দর স্ন্যাক্সটি আপনারা তৈরি করে অতিথির সামনে হাজির করতে পারবেন। অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি হবে না। আমি আলু কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। গ্যাসের ওভেনও অন করে দিয়েছি। দিয়ে দিলাম একটু নুন, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটা ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না আলু সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু সেদ্ধ করব। গ্যাস অন করে দিলাম। এই স্ন্যাক্স কিন্তু খেতে অসাধারণ। আমি পাউরুটিগুলোর যে সাইডের পোড়া অংশগুলো, লাল অংশ, সেগুলো কিন্তু আমি কেটে বাদ দিচ্ছি। মানে ব্রাউন অংশ যাকে বলে অনেকে, ব্রাউন অংশ, আমরা পোড়া অংশই বলি। যাই হোক, আমরা যেহেতু বাঙালি এইরকমভাবে কথা বলতেই বেশি পছন্দ করি, তো এইরকম পরিষ্কার করে নিচ্ছি। পাউরুটি দিয়ে অনেক রকম কিছু বানানো যায়, অনেক রকম। একটা একটা করে আপনাদের আমি অনেক আইটেমই আপনাদের সামনে হাজির করব। এর আগেও একটি পাউরুটির রেসিপি আমি দেখিয়েছি, স্ন্যাক্সের রেসিপি। দেখুন, এই রকম সাদা অংশটাই শুধু নেব, আর যে সাইডের অংশগুলো, ব্রাউন অংশ, এগুলো কিন্তু ফেলে দেবেন না। এগুলো দিয়ে ব্রেড কাম তৈরি করা যায়। আমি এগুলো দিয়েই ব্রেড কাম তৈরি করি। আলু সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। একটা থালা নিয়েছি আমি, এর মধ্যে আলুগুলো নামিয়ে নিচ্ছি। তারপর গরম অবস্থাতেই একটা হাতা দিয়ে আমি আলুগুলো একদম ভালো করে ম্যাশ করে নেব। এত সহজে এত সুন্দর, সত্যি রেস্টুরেন্টেও কিন্তু এত সুন্দর স্ন্যাক্স আপনাদের সামনে দিতে পারবে না। এটা কিন্তু আমি হলপ করে বলতে পারি। আর ইউটিউবে বোধহয় এর থেকে এই রেসিপিটি প্রথম। আলু মথে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দেব চাট মশলা, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, ধনে গুঁড়ো,
স্বাদ মতো নুন, যেহেতু এর সেদ্ধর সময় একটু নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু আমি বুঝিয়ে দিলাম অল্প করে, ভালো করে হাত দিয়ে মেখে নেব। এর মধ্যে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন। মাখা হয়ে গেছে। এইবারে আমি একটা করে ব্রেড নেব, আর ওই যে চিজ দেখছেন, চিজকে আমি একটা বড় টুকরো যেহেতু একটু ছোট করে নেব। মাঝখানে আলু দিয়ে দিলাম, স্টাফ করলাম আলু দিয়ে। এইরকম একটা টুকরো চিজ দেব, আর দেখুন ভাঁজ করে এরকম সুন্দর করে একটা বল বানিয়ে নেব। দারুণ লাগে খেতে। বিকেলে বা সন্ধেবেলায় ব্রেকফাস্টের জন্য, বা মানে আপনারা যাকে নাস্তা বলেন, তাকে কিন্তু তার সাথে সেই হিসাবে কিন্তু এর জুড়ি নেই। এত খাস্তা, এত মুচমুচে, এত সুন্দর। ব্রেড কাম মাখিয়ে নিচ্ছি দেখুন চেপে চেপে। পাউরুটি যেহেতু নরম, ব্রেড কাম কিন্তু অনায়াসেই এর ভেতরে লেগে যাচ্ছে। সবগুলো বলই আমি একভাবে তৈরি করে নেব। আরেকটা বলও তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এত টেস্টি হয়, সত্যি ভাবা যায় না। দারুণ খেতে। এই রকম বল বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু অসাধারণ লাগে। সস কিংবা কাসুন্দি দিয়ে এই চিজ বলের কিন্তু কোনো জুড়ি নেই। একটা মুখে পুড়লে আর থামা যাবে না। যারা এসব খেতে পছন্দ করেন না, তারাও যদি একবার খেয়ে দেখেন, তাহলে কিন্তু সত্যি আর যে এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না, আবারও খেতে চাইবেন। সব থেকে বড় কথা হলো অতিথি আপ্যায়ন, বা বাচ্চারা যদি বায়না করে, সব সময় তো আর বাজারে বা হোটেল রেস্টুরেন্টে যাওয়া হয়ে ওঠে না। এই রকম ঘরোয়াভাবে সুন্দর স্ন্যাক্স আপনারা বাড়িতেই তৈরি করে দিতে পারেন বাচ্চাদের জন্য, বা বড়রাও কিন্তু খেয়ে প্রশংসা না করে পারবে না। ঠিক এইভাবে আমি ব্রেড কাম চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। সবগুলো বল আমি আগে তৈরি করে নিয়ে তারপরে কিন্তু আমি একেবারে কড়াইয়ের কাছে চলে যাব এইগুলোকে ভাজার জন্য। দেখুন কত ইজি উপায়ে এত সুন্দর একটি স্ন্যাক্স তৈরি করা যায়, মানে নাস্তা, ভাবা যায় না। সবগুলো বল আমার রেডি। এবারে চলুন ভেজে দেখাই। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। তেলের মাপটা আর আমি বললাম না, এগুলো যেহেতু ডিপ ফ্রাই হবে, তাই তেল কিন্তু একটু বেশি করেই দিতে হয়। দেখতেও কত সুন্দর লাগছে দেখুন, বড় বড় খুব সুন্দর একটা করে পাউরুটি আলু দিয়ে ভেতরে স্টাফিং করে এত সুন্দর খেতে লাগে। এবার উল্টে পাল্টে আমি লাল লাল করে কিন্তু ভেজে নেব। খুব হালকা হাতে নাড়াচাড়া করবেন। অবশ্য পাউরুটি একবার জড়া লেগে গেলে আর খোলে না, সে বিষয়ে নিশ্চিত। খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। লাল লাল করে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। দেখুন সবগুলোই আমি একই রকমভাবে ভাজবো। বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু কোনো রান্নাই শেখা যায় না। অনেকেই আছেন কেটে কেটে দেখেন, যাদের কুকিং চ্যানেল, তাদের একটা ভিডিও বানাতে কিন্তু অনেক খরচ হয়, আর কষ্টও হয় খুব। আগুনের সামনে দাঁড়িয়ে এই রেসিপিগুলো আমরা তৈরি করি আপনাদের দেখানোর জন্য বা আপনাদের শেখানোর জন্য,
কিন্তু আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তখন মনের মধ্যে খুব কষ্ট হয় আমাদের। দেখুন তো কত সুন্দর স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। চিজ ব্রেড বল, যে কোনো রেস্টুরেন্টের সঙ্গে কিন্তু এটা পাল্লা দিতে পারবে। বাড়িতেই আপনি বানিয়ে প্রত্যেকের মন জয় তো করতে পারবেনই, এছাড়া বাচ্চারা তারা পেয়ে ভীষণ খুশি হবে। দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি আর টমেটো সস মাখিয়ে খেয়ে দেখবেন তো, একটা মুখে পড়লে আর কিন্তু থামতে পারবেন না। পরপর পরপর আপনি খেয়েই যাবেন। দেখুন কত সুন্দর হয়েছে চিজ ব্রেড বল, যেমন খাস্তা তেমন সুস্বাদু, অসাধারণ খেতে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদের ভীষণভাবে প্রয়োজন। দেখুন কত সুন্দর হয়ে গেছে টমেটো সস পেঁয়াজ কুচি দিয়ে। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।